পরিমাণটা নিখুঁত হতে হবে, কম হলেও চলবে না, বেশি হলেও চলবে না। তার মানে পর্যাপ্ত তাপ, পর্যাপ্ত জল এবং পর্যাপ্ত বাতাস, তবেই একটা পৃথিবীকে সুস্থ পৃথিবী বানাতে পারে। আজকে আমাদের পৃথিবী সুস্থ, কিন্তু এই পৃথিবী অসুস্থ হয়ে যায় যখন এই তাপ, জল, বাতাসের মধ্যে কেউ বেড়ে যায় বা কেউ কমে যায়। তাহলে এইটা যদি পৃথিবীর সায়েন্স হয়, প্রকৃতির সায়েন্স হয়, তাহলে আজকে প্রত্যেকটা মানুষের শরীরকে যদি আমরা দেখি, আমাদের শরীরও কিন্তু ওই একই উপাদান দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে। আমাদের শরীরেও জল রয়েছে, তাপ রয়েছে, বায়ু রয়েছে। জল আমাদের মাথার ওপর থেকে বুক, এই পোর্শনটা জল ডোমিনেট করছে। তার মানে আমাদের শরীরে যা কিছু মাথা থেকে বুক পর্যন্ত রোগ, এই যে হলুদ অংশটা দেখছেন, এটা জলের এরিয়া। জল ঘটিত রোগ যা কিছু হবে এই পোর্শনের মধ্যে। ছাতিতে কফ জমে যাওয়া, নাক দিয়ে সর্দি ঝরা, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, যা কিছু ঠান্ডা ঘটিত রোগ, জল, সব এইখানে। আবার লাল অংশটা দেখুন, যেটা তাপ, বুক থেকে নাভি, এই অংশের মধ্যে পাকস্থলী আছে, লিভার আছে, অগ্নাশয় রয়েছে। তার মানে এই সমস্ত অর্গানগুলো কি করে, আমরা খাবার খাচ্ছি, সেই খাবারকে হজম করার জন্য তাপ লাগে, তাপ। খাবারকে হজম করার জন্য আগুন জ্বলে। সুতরাং এটা তাপের এলাকা। এইখানে যা কিছু প্রবলেম, সব তাপ সংক্রান্ত প্রবলেম। আর নিচে আকাশি কালারের যে অংশটা দেখতে পাচ্ছি, নাভি থেকে শরীরের নিচের অংশটা, এটা বায়ু ইন্ডিকেট করছে, বায়ু। তার মানে নাভির নিচে যত অর্গান, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সেক্সুয়াল অর্গান থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলো সব বায়ু কি করছে, তাদেরকে নিয়ন্ত্রণ করছে। তার মানে এখানে যা কিছু রোগ, সব বায়ু রিলেটেড প্রবলেম। এবারে জলকে আয়ুর্বেদ ভাষায় বলা হয় কাফা, তাপকে বলা হয় পিত্ত, বায়ুকে বলা হয় ভাতা। এই কফ, পিত্ত, ভাতার যে ব্যালেন্স আমাদের শরীরকে সুস্থ রাখে, এই ব্যালেন্স যদি ডিসব্যালেন্স হয়, তখন আমরা কি হব, আমাদের শরীরে এক এক ধরনের সমস্যা ক্রিয়েট হবে। কখন ক্রিয়েট হবে? যখনই কাফা, পিত্ত, ভাতা এদের ভারসাম্যটা ডিসব্যালেন্স হবে, তখন এক একটা প্রবলেম হবে শরীরে। এবং এই এক একটা প্রবলেম, তার এক একটা নাম আজকে মডার্ন মেডিসিন সায়েন্স তারা দিয়ে দিয়েছে। তারা বলছে শরীরে যদি এই প্রবলেমটা হয় তার নাম এই ডিজিজ, শরীরে যদি এই প্রবলেমটা হয় তার নাম এই ডিজিজ, তার নাম আর্থারাইটিস, তার নাম ডায়াবেটিস, তার নাম থাইরয়েড, তার নাম মেরিনজাইটিস, তার নাম ব্রঙ্কাইটিস, তার নাম এই, তার নাম এই করে তারা 10,000 তারা নাম দিয়ে ফেলেছে। এবার এত নাম ডিজিজের, সেটা আপনাকে জানতে গেলে এমবিবিএস পড়াশোনা করতে হবে। আপনি জেনে গেলেই এমবিবিএস ডক্টর। এত রোগের নাম এবং তার মেডিসিন আপনি যদি জেনে যান বই পড়ে, আপনি এমডি ডক্টর, মেডিসিন ডক্টর হয়ে যাবেন। তাহলে এত জানা, সেই জানার মূল সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে এইখানে। কফ, পিত্ত এবং বাত, এই তিনটের ডিসব্যালেন্সই হচ্ছে আপনার শরীরে 10,000 রোগ। আমরা সেই 10,000 রোগ নিয়ে ব্যস্ত, সেই রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে যেতে ব্যস্ত, ওষুধ খেতে ব্যস্ত, অপারেশন করতে ব্যস্ত। কিন্তু সেই 10,000 রোগের কারণটা যেখান থেকে হচ্ছে, সেই কারণটাকে সলভ করার জন্য আমরা কেউ ব্যস্ত নই, কারণ এটা আমাদেরকে কেউ জানাচ্ছেই না। তাহলে একটা চরম সত্য কথা আমাদেরকে বুঝতে হবে, আজকে যা কিছু ডিজিজ, এই কাফা, পিত্ত, ভাতার ডিসব্যালেন্স থেকে। আমরা যদি এইটাকে ব্যালেন্স রাখতে পারি, তাহলে আপনি সুস্থ নিরোগ শরীরে বাঁচবেন। এবং পৃথিবীতে অনেক দেশ আছে যারা এই সায়েন্সটা মানে এবং তারা সুস্থ নিরোগ, সেখানে ডাক্তার নেই, হসপিটাল নেই, ওষুধ নেই। এই হচ্ছে কারণ। এবারে এই কাফা, পিত্ত, ভাতার ডিসব্যালেন্স হওয়ার কারণটা কি? ডিসব্যালেন্স হওয়ার কারণ হচ্ছে ভাতা বা বায়ু বেড়ে যাওয়া। যদি বায়ু বেড়ে যায়, তখনই কিন্তু সে জলকে বাড়িয়ে দিচ্ছে, তাপকে বাড়িয়ে দিচ্ছে, দিয়ে ডিসব্যালেন্স করে দিচ্ছে। এবার এই বায়ু বেড়ে যাওয়ার কারণটা কি? বদ হজম। বদ হজম যখনই হবে, মানে খাবার যদি হজম না হয়, তখনই বদহজম এবং তখনই বায়ু বেড়ে যাবে, এবং বায়ু বেড়ে গিয়েই কাফা, পিত্ত, ভাতা ডিসব্যালেন্স হয়ে যাবে, যেখান থেকে আমাদের এত হাজার প্রবলেম। চলুন এবার জেনে নিই আমাদের বদহজম হওয়ার কারণগুলো কি কি। প্রথম কারণ হচ্ছে খিদে নেই অথচ আমরা খাবার খাচ্ছি। যখন আমাদের খিদে পাবে তখন আমরা যদি খাবার খাই, সেই খাবারটা আমাদের শরীরের কাছে অমৃত। আর খিদে নেই অথচ খাবার খাচ্ছি, এটা আমরা শুধু মনকে খুশি করার জন্য খাই, জিভের স্বাদের জন্য, টেস্ট পাওয়ার জন্য খাই। আর এই ভরা পেটে খাবার খাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভুল, এবং ওই খাবারটা শরীরের কাছে তখন বিষ মনে হয়। সুতরাং ভরা পেটে খাবার খাচ্ছি,
তার মানে বদহজম। তাহলে খিদে না পেলে আমরা খাবো না। 2 নম্বর কারণ কি বদহজমের? ভুল খাবার খাওয়া। ভুল খাবার খাচ্ছি আমরা। আমরা সঠিক খাবারটা খাচ্ছি না। তার মানে দেখুন, সঠিক খাবার আর ভুল খাবার আমরা চিনব কোথায়? একটা ফর্মুলা মাথায় রাখবেন। যে খাবারের মধ্যে ঠিকানা আছে বা জীবন আছে, জীবন্ত খাবার, সেটাই হলো সঠিক খাবার। আর যে খাবারের মধ্যে জীবন নেই সেটা ভুল খাবার। যেরকম প্রকৃতি যে খাবারগুলো বানিয়েছে, প্রকৃতি, সেগুলোর মধ্যে জীবন আছে, সেগুলো সঠিক খাবার। মানুষ যে খাবারগুলো বানিয়েছে সেগুলোর মধ্যে জীবন নেই, সেগুলো মৃত খাবার, ডেড ফুড। এই খাবারগুলো ভুল খাবার। যেরকম টমেটো বানিয়েছে প্রকৃতি, টমেটোর চাটনি বানিয়েছে মানুষ। এবার সঠিক খাবার আর ভুল খাবার কোনটা? তাহলে টমেটোর মধ্যে জীবন আছে, মানে একটা ঠিকানা আছে, ডিএনএ। আর আমাদের শরীর সেই ঠিকানাটাকে খুঁজে পায়। যখনই আপনি প্রকৃতির খাবার খাবেন, শরীর সেই ঠিকানাটা খুঁজে পায়, কারণ সেই খাবারের মধ্যে থাকে। আর শরীর সেই খাবারটার ঠিকানা পায় বলেই তাকে হজম করে ফেলে। কিন্তু যখনই এই খাবারটাকে আপনি রান্না করে খাবেন, তখন ওই ঠিকানাটা নষ্ট হয়ে যায়। ঠিকানাটা থাকে না, জীবনটা থাকে না। আর সেই ঠিকানাবিহীন খাবার আমরা যখন শরীরে পৌঁছে দিই, শরীর সেই খাবারের ঠিকানা খুঁজে বেড়ায় কিন্তু পায় না। ফলে শরীর সেই খাবারটাকে হজম করতে পারে না, সেটাই বদহজম হয়ে যায়। তাহলে ভুল খাবার আর ঠিক খাবার আমাদেরকে বুঝে নিতে হবে। এই ভুল খাবার কারণে আমাদের আজকে বদহজম। আর 3 নম্বর কারণটা কি? ভুল পদ্ধতিতে আমরা খাবার খাই বলে। দেখুন, আজকে যদি আপনাকে এরকম একটা প্লেট সাজিয়ে দেওয়া হয় যেখানে ভাত আছে, সবজি আছে, মাছ আছে, ভাজাভুজি আছে, সেখানে ফ্রুটস রয়েছে, আর একটা প্লেটে সালাড রয়েছে। এবার আপনাকে বলা হলো আপনি শুরু করুন, খান আপনি। এবার আপনি কোন খাবারটা দিয়ে শুরু করবেন? আপনি বলবেন স্যার আমি মাংসটা দিয়ে শুরু করব, কেউ বলবে আমি ভাতটা শুরু করব, কেউ বলবে আমি একটু সালাড দিয়ে শুরু করব। মানে যার যেটা পছন্দ সে সেটা দিয়ে শুরু করবে। কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। আমরা যদি সঠিক পদ্ধতি মেনে খাই তাহলে বদহজম হবে না। আজকে যত মানুষের বদহজম কেন? কারণ ভুল পদ্ধতিতে খায়। তাহলে সঠিক পদ্ধতি আর ভুল পদ্ধতি আমরা জানবো কিভাবে? নিচের এই ছবিটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবো। দেখুন, এখানে বাঁদিকে হাওড়া স্টেশন রয়েছে, ডান দিকে মুম্বাই স্টেশন রয়েছে, এবং মাঝখান থেকে একটা রেল লাইন চলে গেছে। এবার আপনি যদি একজন স্টেশন মাস্টার হন, আপনাকে এই 3খানা ট্রেন দেওয়া হলো, একটা মালগাড়ি, একটা লোকাল ট্রেন, একটা রাজধানী এক্সপ্রেস। বলা হলো হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে এই 3টে ট্রেন ছাড়তে হবে একটা লাইনের ওপর। এবার আপনি কোন ট্রেনটাকে আগে ছাড়বেন যদি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে হয়? কেউ বলবে আগে মালগাড়িকে ছেড়ে দেবো, কেউ বলবে আগে লোকাল ট্রেনকে ছেড়ে দেবো। মানে যার যেটা ভালো লাগবে সে ছেড়ে দেবে। অ্যাকচুয়ালি এটা তো নিয়ম নয়। আজকে যদি মালগাড়িকে ছেড়ে তার পেছনে রাজধানী ছাড়ি, তাহলে ওর স্পিড বেশি, ও গিয়ে ধাক্কা মেরে দেবে মালগাড়িকে। ফলে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, কেউ আর বোম্বে পৌঁছতে পারবে না। তাহলে আমাকে যদি সঠিক নিয়মে ছাড়তে হয়, সবার প্রথমে কি করব? আমি মালগাড়িকে ছেড়ে এই রাজধানী এক্সপ্রেসকে ছেড়ে দেবো, কারণ ওর স্পিড সব থেকে বেশি, ওকে কেউ ধরতে পারবে না। তারপরে আমি লোকাল ট্রেনকে ছাড়বো, তারপরে মালগাড়িকে ছাড়বো। তাহলে কেউ কাউকে ধরতে পারবে না এবং কারোর সাথে অ্যাক্সিডেন্ট হবে না, সবাই সবার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। ঠিক এই সায়েন্সটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের শরীরের খাদ্য খাবার খাওয়ার এবং তাকে হজম করার যে সায়েন্স, যে বিজ্ঞান, সেইটাকেও আপনি বুঝতে পারবেন। দেখুন, আমরা যখন